এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। হিরার উপর মুসলিমদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে। চুক্তি সম্পাদিত হওয়ার পর সমস্ত কেল্লাপতি, সর্দার এবং শাসনকর্তারা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য মেনে নেয়। এটা মূলত খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আনুগত্য ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাঝখানে প্রতিনিধি স্বরূপ। এরপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সৈন্য সহ ৮ রাকাত শুকরানা নামাজ আদায় করেন। নামাজ শেষে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, মুতার যুদ্ধে আমার হাতে ৯টি তলোয়ার ভেঙেছিল, কিন্তু অগ্নি পূজারীরা যে বীরত্বের সাথে আমার মোকাবেলা করেছে তা আমি চিরদিন মনে রাখব। তারা উল্লিশের ময়দানে আমাদের সাথে যেভাবে লড়েছে, ইতিপূর্বে আমি এমন লড়াই আর কখনো দেখিনি। ইসলামের সৈনিকগণ, জয় পরাজয় আল্লাহর হাতে। আল্লাহর নাম, তার প্রদত্ত নিয়ামত আর তার রসুলের কল্পনা সবসময় মনে রাখবে। হীরা তোমাদের জন্য আল্লাহর দেয়া এক বিরাট নিয়ামত। তবে মনে রেখো, আমাদের যুদ্ধ শেষ হয়নি। কুফর নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে। এরপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করে আহতদের খোঁজ খবর নিতে যান। শহীদদের জানাজা নামাজ পড়ার দৃশ্যটি ছিল বড়ই বেদনা বিধুর। মাতৃভূমি থেকে এত দূরে এসে শহীদদের জন্য প্রতিটি চোখ ছিল অশ্রুপ্লাবিত। শহীদদের কবরে সমাহিত করা হলে কবর স্থানটি ইতিহাসের মাইলফলক হিসেবে পরিণত হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে আজাজ বেহ এর শাহী মহলে যান। তখন সেখানে বহু আমির ও নেতারা তার জন্য উপহার হাতে দাঁড়িয়েছিল। এসব উপহার দিয়ে তারা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাগত জানায়। উপহারসমূহ অত্যন্ত দামি আর মূল্যবান ছিল। এর মধ্যে হীরা জহরত ছিল। মদিনার মুজাহিদগণ এটা ভেবে বিস্মিত হন যে পৃথিবীর কোনো জাতি এত সম্পদশালীও হতে পারে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার উপহার গ্রহণ করেন ঠিকই, কিন্তু মাদুরে বসে শাসন করা সম্প্রদায়ের এই সেনাপতি নিজের জন্য একটা উপহারও রাখলেন না, বরং সমুদয় উপহার গনিমতের মালের সাথে মিলিয়ে আমিরুল মুমিনিনের খেদমতে পেশ করার জন্য মদিনায় পাঠিয়ে দেন। গনিমতের মাল বেশি ছিল না, কেননা হীরাবাসী কর আরোপ মেনে নিয়েছিল এবং আনুগত্যও স্বীকার করেছিল। একটি বিস্ময়কর ও আজব ঘটনা ঘটে। কয়েক বছর পূর্বের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বসেছিলেন। বৈঠকে বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। এক পর্যায়ে কথার মোড় কাফের এলাকার দিকে ঘুরে যায় এবং আলোচনার টেবিলে পারস্য সম্রাটের প্রসঙ্গ চলে আসে। হীরা ছিল পারস্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ এলাকা। একজন সাহাবী মন্তব্য করেন, হীরা কবজায় এসে গেলে সেখানে সেনানিবাস গড়ে তুলে কিসরার সাথে টক্কর লাগানো যেতে পারত। দুজন ঐতিহাসিক বালাপুরি ও তাবারি লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বললেন, কিছুদিন পরেই হীরা আমাদের হাতে চলে আসবে। উভয় ঐতিহাসিক লিখেন, নবীজির ওই আলোচনা মজলিসে হীরার গুরুত্ব এবং অত্র অঞ্চলের সৌন্দর্যের বিভিন্ন বিবরণ আলোচিত হতে থাকে। আব্দুল মাসিহ প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। কাররামা নামে তার এক কন্যা ছিল, যার রূপ লাবণ্য আর সৌন্দর্যের কথা বিভিন্ন দেশের বণিকদের মুখে মুখে লেগেছিল। অনেক দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল তার রূপের খ্যাতি। তৎকালে কাররামা ছিল বিশ্ব সুন্দরী। সবাই তার সৌন্দর্যের প্রশংসা করত। বালাজুরি আর তাবারি লিখেছেন, নবীজির উক্ত বৈঠকে অত্যন্ত সাদাসিধা এবং সাধারণ পর্যায়ের একজন মানুষ ছিলেন, যার নাম ছিল সাবিল। সাবিল নিবেদন করে, ইয়া রাসূলুল্লাহ, হীরা যদি বিজিত হয় তাহলে আব্দুল মাসির কন্যা কাররামাকে আমার হাতে তুলে দিবেন। আল্লাহ নবী মুচকি হেসে রসিকতার ছলে বলেন, হীরা বিজিত হলে কাররামা বিনতে আব্দুল মসিহ
তোমার হবে। কোন ঐতিহাসিক এই তথ্য লিখেননি যে হীরা বিজয়ের কত বছর পূর্বে এই আলোচনা হয়। যখন হীরা বিজিত হয় তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যদের মধ্য থেকে আধা বয়স্ক একজন ব্যক্তি ওই সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে দাঁড়ান, যখন আব্দুল মাসিহ ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে চুক্তির শর্তাবলী নির্ধারিত হচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে জিজ্ঞাসা করেন, তোমার নাম কি? এখানে কেন এসেছ? সিপাহী বলেন, মহান সেনাপতি, আমার নাম শাবিল। আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর নবী আমাকে এই ওয়াদা দিয়েছিলেন যে হীরা বিজিত হলে তোমাকে আব্দুল মাসিহ এর কন্যা কাররামাকে দিয়ে দেয়া হবে। আজকে হীরা বিজিত হয়েছে, তাই শাহজাদি কাররামাকে আমার হাতে তুলে দেয়া হোক। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার কথার সত্যতার পক্ষে কোনো সাক্ষী পেশ করতে পারবে কি? আমি নবীজির প্রতিশ্রুতির বরখেলাপ করার দুঃসাহস দেখাতে পারি না, তবে সাক্ষী না হলে তোমার দাবি আমি মানব কি করে? শাবিলের পক্ষে দুজন সাক্ষী জুটে যায়। তারা হীরায় বিজিত সেনাদলের মধ্যেই ছিল। তারা সত্যায়ন করে যে তাদের উপস্থিতিতে নবীজি ঠিক এই প্রতিশ্রুতি শাবিলকে দিয়েছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আব্দুল মাসিহকে বলেন, নবীজির প্রতিশ্রুতি আমার জন্য নির্দেশের মতো। আপনার কন্যাকে এই ব্যক্তির হাতে তুলে দিতে হবে। আব্দুল মাসিহ বলেন, তাহলে এটাও চুক্তির শর্তের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আব্দুল মাসির বাসভবনে এই সংবাদ পৌঁছে যায় যে কাররামা যেন মুসলিমদের সিপাহ সালারের কাছে চলে আসে। কাররামা জানতে চায় তাকে কেন ডাকা হচ্ছে। তাকে বলা হয় যে এক সিপাহী তাকে পাবার আবদার জানিয়েছে, তাই তাকে ওই সিপাহীর হাওলা করে দেয়া হবে। আব্দুল মসির মহলে অন্যান্য মহিলাদের গুঞ্জন ওঠে। তারা বলে, এমনটা হতেই পারে না, এমনটা হতে দেয়া যায় না। শাহী খানদানের এক কন্যাকে এমন একজন সিপাহীর হাওলা না করা হোক যে একজন সাধারণ আরব আর জঙ্গলি বুদ্ধ। কাররামা বলে, আমাকে তার কাছে নিয়ে চলো। মনে হয় ওই মুসলিম সিপাহী আমার যৌবনকালের সৌন্দর্যের কথা শুনে থাকবে। মনে হচ্ছে লোকটি বড়ই অজ্ঞ আর নির্বোধ। সে হয়তো কাউকে জিজ্ঞাসাই করেনি যে আমার যে সৌন্দর্যের প্রশংসা তার কানে পড়েছে তা ছিল যৌবনকালের ব্যাপার। এখন তো আমি বুড়ো হয়ে গেছি। আমার যে রূপ খ্যাতির কারণে সে আমাকে পেতে চায় তা তো অনেক আগেই হারিয়ে গেছে। যৌবন বিদায় নিয়েছে সেই কবে। বালাজুরির তথ্য মতে কাররামাকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত করা হয়। শাবিলও সেই মজলিসে উপস্থিত ছিল। সে তার সামনে এমন এক বৃদ্ধা মহিলাকে দেখে যার চেহারার চামড়া ঝুলে পড়েছিল এবং চুল সাদা হয়ে গিয়েছিল। তাবারি লিখেছেন, কাররামার বয়স তখন ৮০ বছর। শাবিল যখন কাররামাকে দেখে তখন তার চেহারায় পূর্ব থেকে কাররামাকে পাবার যে আনন্দ ঝলমল করছিল তা উবে যায়। খুশির জায়গা হঠাৎ করেই নিরাশার আবরণে ঢেকে যায়। কিন্তু হঠাৎ একটি খেয়াল তাকে পেয়ে বসে। শাবিল বলে, সম্মানিত আমির, চুক্তিপত্রে লেখা হয়েছে যে কাররামা বিনতে আব্দুল মসিহ এখন থেকে আমার। যদি সে আজাদ হতে চায় তবে তার জন্য তাকে অবশ্যই মূল্য দিতে হবে। কাররামা জানতে চায়, কত মূল্য চাও তুমি? শাবিল বলে, ১,০০০ রৌপ্য মুদ্রা। আমি যদি মায়ের ছেলে হয়ে থাকি তাহলে ১ মুদ্রাও কম নেব না। কাররামার বৃদ্ধ ঠোঁটে মুচকি হাসি খেলে যায়। তার সাথে আগত এক খাদেমাকে সে ইঙ্গিত করে। খাদেমা দ্রুত ছুটে যায় এবং তার ঘর থেকে ১,০০০ দিরহাম নিয়ে আসে। কাররামা দিরহামের থলিটি শাবিলের হাতে তুলে দেয় এবং নিজে আজাদ হয়ে যায়। এদিকে শাবিলের অবস্থা এই হয়েছিল যে চোখের সামনে ১,০০০ দিরহাম দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। সে মজলিস থেকে উঠে গিয়ে তার সাথীদেরকে বিজয়ের ভঙ্গিতে বলে, যদিও সে প্রথম দিকে এই ধোঁকা খেয়েছিল যে এক বৃদ্ধাকে যুবতী ভেবেছিল, কিন্তু সে তার থেকে ১,০০০ দিরহাম খসিয়েছে। একজন সঙ্গী তাকে বলে, মাত্র ১,০০০ দিরহাম? তুমি সারা জীবন নির্বোধই থেকে গেলে। কাররামা ছিল শাহী খানদানের মেয়ে। তুমি চাইলে এই সুযোগে আরো হাজার হাজার দিরহাম আদায় করতে পারতে। শাবিল হতাশ হয়ে বলে, তাই নাকি? আমি তো জানি ১,০০০ দিরহামের চেয়ে অধিক মূল্য আর হয়ই না। তার কথা শুনে তার সঙ্গীরা অট্ট হাসিতে ফেটে পড়ে তাকে আরো নিরাশ আর
হতাশ করে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মালের সাথে সমস্ত উপহারও মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। খলিফাতুর রাসূলুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বার্তা পাঠান যে উপহারগুলো যদি গনিমতের মাল হয়ে থাকে অথবা আদায়কৃত কর হয়ে থাকে তবে তা গ্রহণযোগ্য, আর যদি তা না হয় তবে এই উপহারগুলো যারা দিয়েছে তাদের থেকে তার মূল্য জেনে নিয়ে ধার্যকৃত করের অন্তর্গত করে নাও। যদি তোমরা কর আদায় করে ফেলে থাকো তাহলে উপহারের দামের সমপরিমাণ মূল্য তাদেরকে ফেরত দিয়ে দাও। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহার দাতাদেরকে ডেকে তাদের ন্যায্য মূল্য পরিশোধ করে দেন। হীরা বিজয়ের কয়েক দিনের মধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার পরিচালনা ও ব্যবস্থাপনা সুবিন্যস্ত করেন এবং হীরার বর্তমান প্রশাসকদের হাতেই সকল দায়িত্বভার অর্পণ করেন। আগের মতো প্রশাসকদের তিনি নিজের পদে বহাল রাখেন, সবাইকে নিজ নিজ জিম্মাদারি বুঝিয়ে দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদের উদ্দেশ্যে বলেন, আমার ভাইরা, আমার হাতে এত সময় নেই যে আমি বসে বসে দিন কাটাবো, তবে হীরার ব্যবস্থাপনা ও কার্যক্রম সুবিন্যস্ত করাও জরুরি ছিল। এক্ষেত্রে সবচেয়ে জরুরি কথা হল এখানকার ব্যবস্থাপনা সেভাবেই ঢেলে সাজানো যাতে স্থানীয় এলাকাবাসীর উপকার হয়। সকল বাসিন্দা যেন এই প্রশান্তি লাভ করে এবং সকলে যেন এটা ভেবে আশ্বস্ত হয় যে তাদের জান, মাল, ইজ্জত, আব্রু পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ। আল্লাহর কসম দিয়ে বলছি, আমি এলাকাবাসী, খ্রিস্টান জাতি এবং অগ্নি পূজারীদের সামনে একথার সুস্পষ্ট প্রমাণ রাখতে চাই যে ইসলাম এমন একটি ধর্ম যা জুলুম, অত্যাচারকে সবচেয়ে বেশি ঘৃণা করে। আমি প্রতিটি প্রজাকে নিজের সন্তানের মতো মনে করব। এরই প্রমাণ হিসেবে আমি এই এলাকার ব্যবস্থাপনার দায় দায়িত্ব স্থানীয় লোকদের হাতেই অর্পণ করেছি। কাবা ঘরের প্রভুর শপথ, আমি তাদের উপর নিজের নিয়ম কানুন ও আইন চাপিয়ে দেব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলাফল কিছুদিনের মধ্যেই প্রকাশ পায়। হীরাবাসীকে তাদের আগের নিয়ম নীতির উপর ছেড়ে দেয়ার যে উদারতা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছিলেন তা হীরাবাসীর হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তারা এতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এবং ইসলামের প্রতি এতটাই প্রভাবিত হয় যা শত আইন প্রয়োগ করেও সম্ভব হতো না। ইসলামের অন্যতম মৌলিক নীতি হল মানুষের মন জয় করা, তাদের ধোঁকা না দেয়া, তাদের ন্যায্য অধিকার প্রদান করা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ওই প্রথম সেনানায়ক যিনি মদিনা থেকে বের হয়ে অন্য জাতির এলাকা বিজয় করে সেখানে ইসলামের উল্লিখিত মৌলিক রীতি কার্যকর করার সুযোগ পেয়েছিলেন। অনেক ঐতিহাসিকের বরাত দিয়ে লিখেছেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের শিরচ্ছেদ শুরু করলে ফোরাতকে রক্তে রঞ্জিত করে দেন এবং এমন একজনকেও অক্ষত রাখেন না যার থেকে ইসলামের প্রতি সামান্যতম হুমকির সম্ভাবনা দেখেন। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই ব্যক্তিগত শত্রুতায় বিশ্বাসী ছিলেন না। যে ঐতিহাসিকরা সাম্প্রদায়িক চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত তারা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালিম সেনানায়ক হিসেবে অভিহিত করেছেন, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো এলাকা পদানত করে সেখানকার কর্তৃত্ব ও শাসনভার বিজিত এলাকার পূর্ববর্তী শাসকদের হাতেই অর্পণ করতেন। অবশ্য প্রধানতম প্রশাসক মুসলিমদের মধ্য থেকেই নিযুক্ত করা হতো। হীরা জয় করার মানেই ছিল না যে সমগ্র পারস্য জয় হয়ে গেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরা জয় করলেও পারস্যের বিস্তৃত ভূখণ্ড ছিল এখনো জয়ের বাইরে। এমনকি হীরা জয় তাকে নতুন চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে ফেলেছিল। সার্বক্ষণিক এই আশঙ্কা ছিল যে অগ্নিপূজারীরা চারিদিক থেকে তাদেরকে আক্রমণ করবে। বৃহৎ পরিসরে আক্রমণ না করলেও গেরিলা হামলা করে মুসলিম বাহিনীকে বিব্রত ও বিপর্যস্ত করতে পারত, কিন্তু অগ্নিপূজারীরা এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত ছিল। এর পেছনে অবশ্য অনেকগুলো কারণও ছিল, তবে একটি উল্লেখযোগ্য কারণ হল বিজিত এলাকার জনগণ মুসলিমদের আচার ব্যবহারে মুগ্ধ ও অভিভূত হয়ে তাদের সহযোগী ও সাহায্যকারী হয়ে যেত।
হেরার সীমান্তবর্তী এলাকায় বীর নাতেফ নামে একটি বসতি ছিল। এটা ছিল খ্রিস্ট প্রধান এলাকা। সেখানে একটি বিরাট গির্জা ছিল, যার পাদ্রীর নাম ছিল সাবুলা বিন নাস্তুনা। তিনি কেবল খ্রিস্ট ধর্মের পাদ্রী ছিলেন না, বরং খ্রিস্ট বাহিনীর সর্বাধিনায়কও ছিলেন। তিনি কোন রণাঙ্গনে সশরীরে না গেলেও সামরিক বিদ্যায় পারদর্শী ছিলেন। পারস্যের খ্রিস্টানরা হুঙ্কার গর্জন করে মুসলিমদের মোকাবেলায় এসেছিল এবং মুসলিমদের তীর তলোয়ারে মারাত্মকভাবে আহত হয়েছিল। পরপর কয়েকটি লড়াইয়ে তাদের ব্যাপক জীবনহানি হওয়ায় বর্তমানে এমন খ্রিস্টানদের সংখ্যা হ্রাস পেয়েছিল যারা ময়দানে নেমে যুদ্ধ করতে সক্ষম ছিল। শুধুমাত্র বৃদ্ধরা বেঁচে ছিল অথবা নারীরা রয়ে গিয়েছিল। সাবুলা বিন নাস্তুনা প্রায়ই বলতেন, একটি ধর্মই কেবল অক্ষয় থেকে যাবে, আর তা হল খ্রিস্ট ধর্ম। তিনি তার বক্তব্যে প্রায়ই এই কথাটা বলতেন, না জরথুস্ত্র থাকবে, না মদিনার ইসলাম থাকবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। সমগ্র বিশ্বে কেবল ঈসা মসিহ এর একক কর্তৃত্ব ও রাজত্ব থাকবে। হীরা বিজয় হওয়া পর্যন্ত ধারাবাহিক লড়াইয়ে হাজার হাজার ঈসাই সৈন্য নিপাত হয়ে গিয়েছিল। যারা বাকি ছিল তারা মুসলিমদের ভয়ে পালিয়ে এদিক সেদিক আত্মগোপন করেছিল। তবে নেতৃস্থানীয় লোকেরা পাদ্রী সাবুলা বিন নাস্তুনার সাথে গোপনে যোগাযোগ রেখেছিল। সাবুলা এই প্রচেষ্টাই ছিল যে কিভাবে আবার খ্রিস্ট ধর্মীদেরকে একত্রিত করে মুসলিমদের উপর গেরিলা আক্রমণ চালানো যায়। কিন্তু খ্রিস্টানদের উপর মুসলিম ভীতি এমনভাবে চেপে বসেছিল যে অতর্কিত আক্রমণ ও গেরিলা হামলা করার জন্য তারা আর উৎসাহী হয়ে ওঠে না। এক রাতে সুমাইল বুরজানা নামে এক খ্রিস্টান পাদ্রী সাবুলা বিন নাস্তুনকে বলে, মুকদ্দাস পিতা, আপনি কি এই বিশ্বাস রাখেন যে গির্জার ঘণ্টা ধ্বনি এবং আপনার ওয়াজ ওই ধ্বংসযজ্ঞ প্রতিহত করতে পারবে যা আমাদের দিকে দ্রুত ধেয়ে আসছে? পাদ্রী সাবুলা বলেন, না, আমার ওয়াজ এবং গির্জার ঘণ্টা ধ্বনি বর্তমানের ধেয়ে আসা ধ্বংসস্রোত রুখতে পারবে না। সুমাইল বুরজানা বলে, তাহলে আমাদেরকে কেন এই অনুমতি দিচ্ছেন না যে আমরা প্রতি রাতে মুসলিম বাহিনীতে গেরিলা হামলা চালাব? মদিনার মুসলিমরা তো জিন ভূত নয়, তারা তো আমাদের মতোই মানুষ। পাদ্রী সাবুলা কণ্ঠে গম্ভীর ছোট এনে বলে, নিঃসন্দেহে তারা মানুষ, কিন্তু তোমাদের মতো নয়। আমি তাদের মাঝে অন্য কিছু দেখেছি। তারা বিজয়ের সংকল্প করে এসেছে। শারীরিক বিষয়ে যদি এটাই হয় তাদের চূড়ান্ত সিদ্ধান্ত, তবে মনে রেখো, পরিশেষে বিজয় তাদেরই হবে। সুমাইল বলে, মুকদ্দাস পিতা, শারীরিক বিষয়টি আমি ঠিক বুঝতে পারলাম না। পাদ্রী সাবুলা বলে, তোমাদের বন্ধুরা মুসলিমদেরকে ফাঁদে ফেলতে 15 জন বালিকাকে তাদের মাঝে পাঠিয়েছিল। তোমরা কি মনে করো আমি এসবের কিছুই জানি না? তোমাদের তলোয়ারের ধার ভোঁতা হয়ে গেছে, এই জন্য তোমরা নারীদের ব্যবহার করেছ। তোমরা এটা অস্বীকার করতে পারবে? সুমাইল লজ্জিত কণ্ঠে বলে, না মুকদ্দাস পিতা, আমাদের এক ধর্মগুরু বলেছিল, একটি তলোয়ার একটি কোপে একজন মানুষকে কাটে, কিন্তু একটি সুন্দরী নারীর এক কোপ 100 মানুষকে ঘায়েল করে। মুসলিম সেনারা তাদের ঘোড়াকে পানি পান করাতে ঝিলের ধারে আনত। তারা 4 জন 6 জন করে দলবদ্ধ হয়ে আসত। ঝিলের আশেপাশে উঁচু প্রান্তর আর ঘন জঙ্গল ছিল। আমাদের প্রশিক্ষিত বালিকারা মুসলিম অশ্বারোহীদেরকে নিজেদের দিকে আকর্ষিত করতে যার পর নাই চেষ্টা করে, কিন্তু মেয়েদের সব চেষ্টা ব্যর্থ হয়। নারীদের ছলনা চাতুরি তাদের মাঝে কোনো প্রভাব ফেলতে পারে না। আমাদের কয়েকটি মেয়ে তো শেষমেশ নগ্ন হয়ে তাদের পাহাড়ের পাদদেশে ঘন জঙ্গলে আসতে ইশারায় আহ্বান জানায়, কিন্তু ফল হয় উল্টো। তারা আকর্ষিত তো হয়ই না, উপরন্তু তাদের দিকে তাকানোও বন্ধ করে দেয় এবং তাদের অশ্লীলতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। পাদ্রী সাবুলা বলে, আমার এটাও জানা আছে সুমাইল, তোমরা মুসলিম বাহিনীর প্রহরীদেরকে ফোসলানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছ। তোমরা এটাও পরিকল্পনায় রেখেছিলে যে মুসলিম সালারগণ এবং সেনানায়ক হযরত খালিদকে হত্যা করার জন্য তোমরা নারীদেরকে ব্যবহার করবে। সুমাইল বলে, আমাদের পরিকল্পনা অনেকটা এমনই ছিল।
সাবুল্লাহ জিজ্ঞাসা করে, তাহলে ওই পরিকল্পনা বাস্তবায়িত হল না কেন? সুমাইল জবাবে বলে, এই কারণে যে বাহিনীর সিপাহীদের চরিত্র এত উন্নত, তাদের সর্বাধিনায়ক তো তাহলে ফেরেস্তার মতো হবেন। বর্তমানে আমাদের সামনে একটা পথই খোলা, আর তা হল মুসলিম বাহিনীর উপর গেরিলা হামলা করতে থাকা এবং এই প্রক্রিয়ায় তাদেরকে এত বেশি ক্ষতি আর বিপর্যয়ের মুখে ফেলে দেয়া যেন তারা অবশেষে থালাবাটি গুটিয়ে নিজের দেশে রওনা হয়ে যায়। পাদ্রী সাবুল্লাহ জানতে চান, তবে কি তোমরা বিশ্বাস করো তোমাদের বাহিনী কিসরার বাহিনীর চেয়েও শক্তিশালী? এতদিন যারা দম্ভ করে বলতো পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নেই যারা তাদের মোকাবেলায় সামনে এসে দাঁড়ানোর দুঃসাহস দেখাতে পারে, তারা আজকে কোথায়? সেই অগ্নিপূজারীদের সমস্ত নামি দামি সেনাপতিরা মুসলিমদের হাতে ধরাশায়ী হয়েছে। আমরা তাদের খাতিরে মুসলিমদের সাথে লড়াই করে ভুল করেছি। সুমাইল বিষণ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করে, তবে কি মুকাদ্দাস পিতা, আপনি এটাই বলতে চান যে আমরা যেন মুসলিমদের সাথে শত্রুতা না রাখি? পাদ্রী সাবুল্লাহ জবাবে বলেন, হ্যাঁ, আমি এটাই বলতে চাই। এরপরে বরং আমি আরো এক ধাপ আগে বেড়ে তাদের সাথে বন্ধুত্ব করতে চাই। সুমাইল ভারাক্রান্ত কণ্ঠে বলে, মুকাদ্দাস পিতা, হয়তো এরপরে আপনি বলবেন আমি মুসলিমদের ধর্মমতো মেনে নিতে চাই। পাদ্রী সাবুল্লাহ তখন বলে, না, এমনটি হবে না। যখন থেকে হীরা মুসলিমদের কবজায় চলে এসেছে তখন থেকে আমি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। তাদের দ্বারা আমাদের ধর্মের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। মুসলিমরা নিজেদের ধর্মমত গ্রহণের আহ্বান জানায় ঠিকই, কিন্তু নিজেদের ধর্মমত বিজিত জনগণের উপর জোর করে চাপিয়ে দেয় না। তাদের কি এই খবর আছে যে এখানে একটি গির্জা আছে যার মধ্যে আমার মতো প্রখ্যাত আর ধর্মপ্রাণ পাদ্রী বিদ্যমান? তাদের ভালোভাবেই এটা জানা আছে সুমাইল। আমি পরপর 2 রবিবার গির্জায় আগত লোকদের ভিড়ে 2 জন অপরিচিত মুখ দেখেছি। আমি তাদের গলায় ক্রুশ ঝুলানো দেখেছি। সব দিক দিয়ে তারা ছিল পূর্ণ ঈশাই, কিন্তু আমার দূরদর্শী চোখ তারা ফাঁকি দিতে পারেনি। আমার চোখে তাদের ছদ্মবেশ ঠিকই ধরা পড়েছে। তারা ছিল মুসলমান, তবে মদিনার নয় বরং পারস্যের। অলিদ পুত্র খালিদের গুপ্তচর ছিল তারা। তাদের উপস্থিতির টের পেয়ে আমি আমার বক্তব্যে সতর্কতা অবলম্বন করেছিলাম। সুমাইল বলে, মুকাদ্দাস পিতা, আপনি একটু ইশারা দিলেই তো তারা আর জান নিয়ে ফিরে যেতে পারত না। পাদ্রী সাবুল্লাহ বলেন, তারপর এই গির্জার প্রত্যেকটি ইট খুলে ফেলা হতো। বিবেক আর আবেগের মধ্যে পার্থক্য এখানেই। তুমি আবেগের বশবর্তী, কিন্তু আমি বিবেক খাটিয়ে কাজ করছি। আমি তোমাদেরকে মুসলিমদের উপর গেরিলা হামলা করার জন্য এই মুহূর্তে কিছুতেই অনুমতি দেব না। 2 দিন পর সকল ঈসাই নেতাদের উদ্দেশ্যে পাদ্রী সাবুল্লাহ বিন নাস্তুনা তার গির্জায় ভাষণ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, বাস্তবতাকে সামনে রাখুন। কিসরার বিশাল বাহিনী মদিনার স্বল্প সংখ্যক সৈন্যের মোকাবেলায় দাঁড়াতে পারেনি। আপনারাও মুসলিমদের মোকাবেলা করেছেন। এখন আবার তাদের সাথে লড়তে গেলে নিজেদের চূড়ান্ত ধ্বংস ছাড়া আপনারা আর কিছুই করতে পারবেন না। সময়ের সাথে তাল মিলিয়ে চলুন। মুসলিমরা আপনাদের ধর্মের জন্য কোনো অন্তরায় কিংবা আশঙ্কা সৃষ্টি করেনি। তারা আমাদেরকে এবং অগ্নিপূজারীদেরকে নিজ নিজ ইবাদত স্থলে ইবাদত করার অনুমতি দিয়েছে। মুসলিমরা ন্যায় আর ইনসাফের ক্ষেত্রে যে সাম্য প্রতিষ্ঠা করেছে তা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এর বিপরীতে আপনারা এই চিত্রও দেখেছেন যে আপনারা মুসলিমদের বিরুদ্ধে অগ্নিপূজারীদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন, কিন্তু মুসলিমরা তার জন্য আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি। তারা আপনাদের ক্ষেত খামার দখল করেনি, আপনাদের ফল ফসলে নিজেদের ওট ঘোড়া ছেড়ে দেয়নি, বরং অগ্নিপূজারী শাসকেরা গরিব কৃষক চাষিদের উপর যে জুলুম নির্যাতন চালাতো, তাদের কষ্টার্জিত ফসল যেভাবে কেটে নিত, এই অন্যায় অবিচার আজকে দূর হয়েছে। এই বাস্তবতা অস্বীকার করবেন না যে মুসলিমরা জনগণের সমস্ত অধিকার পূর্ণ মাত্রায় আদায় করেছে। একজন সর্দার
পাদ্রি সাবুলার কথার রেশ ধরে বলে, আপনার প্রতি ঈসা মসীহ এর রহমত বর্ষিত হোক। তবে কি আপনি আমাদেরকে এই বিষয়ে অনুপ্রাণিত করছেন যে যেন আমরা মুসলিমদের আনুগত্য মেনে নেই? আরেকজন সর্দার মাঝখান দিয়ে বলে, এটা কি আমাদের জন্য বেইজ্জতি নয়? পাদ্রি সাবুলা বলে, মুসলিমরা আপনাদের ইজ্জতের প্রতি চোখ তুলেও তাকায়নি। আপনারা তাদেরকে পথচ্যুত করার জন্য নিজেদের নারীদেরকে পাঠিয়েছিলেন। তারা কি আপনাদের মেয়েদেরকে তুলে নিয়ে যেতে পারত না? আর একথাও ভুলবেন না যে কিসরার শাসকেরা আপনাদের কত মেয়েকে জোরপূর্বক বিবাহ করেছে। যার চোখে যে মেয়েটি ভালো লেগেছে সে তাকে জোর করে তুলে নিয়ে গেছে। সাথে সাথে একথাও ভাবুন, পারস্যের সেই সব কমান্ডার আর সেনাপতিরা আজকে কোথায়, যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? তারা কি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কেমন আছেন? তারা কি একদিনের জন্য এসে দেখেছে আপনাদের যারা মারা গেছে তাদের স্ত্রীরা কেমন আছে, তাদের সন্তানরা কেমন আছে? মুসলিমরা তো এ কারণে আপনাদের বাড়তি কোনো শাস্তি দিচ্ছে না। একজন বৃদ্ধ সর্দার বলে, নিঃসন্দেহে তারা আমাদেরকে ভুলে গেছে। আরেক সর্দার বলে, আপনি ঠিকই বলেছেন মুকাদ্দাস পিতা, এখন বলুন আমাদের কি করা উচিত? আপনি আমাদের কোন পথে নিয়ে যেতে চান? পাদ্রি সাবুলা বলে, আমার দেখানো পথ আপনাদের জন্য কল্যাণকর হবে। এতে আপনাদের জান মালের নিরাপত্তা এবং আপনাদের ধর্মের স্বার্থ নিহিত। আমি মুসলিমদের আনুগত্য মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বানকিয়া ও লাসবুমার সম্পূর্ণ এলাকার চাষাবাদযোগ্য জমির ফসল উসুল করে মুসলিমদেরকে প্রদান করার নিয়ত করেছি। প্রায় সকল ঐতিহাসিক লিখেছেন, মুসলিমদের অমায়িক আচরণ, ন্যায়, ইনসাফ এবং শাসন পদ্ধতি দেখে প্রভাবিত হয়ে বীর নাতেফের পাদ্রি সাবুলা বিন নাস্তুনা সবার আগে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার আনুগত্য মেনে নেন এবং 10,000 স্বর্ণমুদ্রা তাকে প্রদান করেন। এই অর্থের সাথে ওইসব মূল্যবান মণিমাণিক্যও ছিল যা কিসরা উর্দুসের পাদ্রি সাবুলাকে হাদিয়া স্বরূপ প্রদান করেছিল। এই মূর্তিগুলো মূলত ঘুষ ছিল যা উর্দুসের ঈসাইদেরকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাদ্রি সাবুলাকে দিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে এ সময় একটি চুক্তিনামা লেখা হয়। সেখানে উল্লেখ করা হয়, এই চুক্তিটি মদিনার সেনাপতি হযরত খালিদ এবং সাবুলা বিন নাস্তুনার কওমের মধ্যে সম্পাদিত হচ্ছে। এই চুক্তি মোতাবেক সাবুলা বিন নাস্তুনা ঈসাই কওমের পক্ষ থেকে বার্ষিক 10,000 দিনার কর হিসেবে আদায় করবেন, আর কিসরার হীরা মতি উল্লেখিত কর ছাড়াই আদায়যোগ্য। করের পরিমাণ অর্থ কেবল ওই সকল ঈসাইদের থেকে প্রতি বছর আদায় করা হবে যারা তা দেয়ার সঙ্গতি ও সামর্থ্য রাখে, আর তাদেরকে হতে হবে উপার্জনকারী। প্রত্যেককে ঠিক ততটুকু কর দিতে হবে যতটুকু সে সহজে দিতে পারে। এই চুক্তির আলোকে মুসলিমদের দায়িত্ব এটাই বর্তায় যে তারা ঈসাই অধ্যুষিত এলাকা বানকিয়া ও লাসবুমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। ঈসাই কওমের প্রতিনিধি বিবেচিত হবেন পাদ্রি সাবুলা বিন নাস্তুনা। তিনি তার জাতির কাছে আগে থেকেই নেতা হিসেবে বিবেচিত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সম্পাদিত এই চুক্তির প্রতি সমস্ত মুসলিমদের সমর্থন রয়েছে। এখন থেকে এই চুক্তি কার্যকর হবে। এই ছিল চুক্তির বর্ণনা। পাদ্রি সাবুলা অত্র এলাকার অবিসংবাদিত ব্যক্তিত্ব ছিলেন। আশেপাশের বড় বড় নেতা এবং উল্লেখযোগ্য ব্যক্তিরা যখন দেখে যে পাদ্রি সাবুলা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য মেনে নিয়েছে, তখন এক এক করে তারাও হিরায় আসতে থাকে এবং খালিদের আনুগত্য স্বীকার করতে থাকে। এই প্রক্রিয়ায় 20 লাখ দিরহাম নগদ উসুল হয়। মুসলিমদের বীরত্ব গাথা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। বিস্তৃত অঞ্চল মুসলিমদের কর্তৃত্বে চলে এসেছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালক্ষেপণ না করেই অনুগত এলাকায় ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্য থেকে তিনি কাউকে নির্বাচিত করে প্রশাসক নিযুক্ত করেন। পাশাপাশি তার সেনাবাহিনীর কয়েকটি গ্রুপকে এই উদ্দেশ্যে বিজিত এলাকায় ছড়িয়ে রাখেন যেন
কোথাও বিদ্রোহ মাথাচাড়া দিলে সেটা প্রতিহত করা যায়। বিদ্রোহ দমনের উদ্দেশ্যে গঠিত এই বাহিনীটি ছিল মূলত অশ্বারোহী এবং দ্রুতগতি সম্পন্ন। তাদের নেতৃত্বে ছিলেন দুর্ধর্ষ এবং জানবাজ 3 জন সালার, জেরার বিন আল আজওয়ার, কাকা ইবনে আমর এবং মুসান্না ইবনে হারিসা। এই 3 জন সালারের গতি ও হাবভাব এতটাই আক্রমণাত্মক ছিল যে যেদিকেই তারা যেতেন তাদের সামনে সবাই নতজানু হয়ে যেত এবং সেই এলাকার সর্দাররা এসে আনুগত্য ঘোষণা করত। এই প্রক্রিয়ায় 633 খ্রিস্টাব্দের জুন মাসে দজলা এবং ফোরাত নদীর মধ্যবর্তী সমগ্র এলাকা ইসলামী সাম্রাজ্যের অন্তর্গত হয়ে গিয়েছিল। রাজ সিংহাসন ও মুকুটের কাঙ্গাল যারা, তারা নিজেদের জাতির ইতিহাসকে কালো বানিয়ে নিজ নিজ রাজ্যকে প্রতিপক্ষের হাতে তুলে দেয়। পারস্য সাম্রাজ্য, যাকে অজেয় মনে করা হতো এবং যাদের প্রতিটি সেনা ছিল বর্মে আচ্ছাদিত, এখন সেই সাম্রাজ্যের সূর্য অস্ত যাওয়ার উপক্রম। মুসলিমদের সৈন্য সংখ্যা পারস্য বাহিনীর মোকাবেলায় কিছুই ছিল না। তাদের শরীরে বর্মও ছিল না। অগ্নিপূজারী সৈন্যদের মতো তাদের অতটা অস্ত্রশস্ত্রও ছিল না, কিন্তু তারপরও একের পর এক তাদের হাতে অগ্নিপূজারীদের পরাজয় ঘটছিল। অগ্নিপূজারীরা প্রতিটি রণাঙ্গনে পরাজিত হওয়ায় তাদের রাজধানী মাদায়েন ঝুঁকির মুখে পড়ে যায়। কিসরা উর্দুসের আর জীবিত ছিলেন না। একের পর এক পরাজয়ের খবরের আঘাতে তিনি শোকে দুঃখে মুহ্যমান অবস্থায় মারা যান। ইতিহাস সাক্ষী, কোরআনের নির্দেশনা হল, আল্লাহ যখন কোনো জাতিকে তাদের জুলুম অবিচারের শাস্তি দিতে চান, তখন অযোগ্য এবং স্বৈরাচারী শাসক তাদের উপর চাপিয়ে দেন। আল্লাহর এই গজব অগ্নিপূজারীদের উপর পতিত হওয়া অনেক আগে থেকেই শুরু হয়েছিল। উর্দুশেরের মৃত্যুর পর মাদায়েনে রাজ পরিবারের ক্ষমতা দখলের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুপ্তচর শুধু মাদায়েনে নয়, কিসরার রাজমহলেও পৌঁছে গিয়েছিল। তারা সেখান থেকে যে তথ্য প্রেরণ করছিল তা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অত্যন্ত আশাব্যঞ্জক ছিল। জনৈক গুপ্তচর মাদায়েন থেকে ফিরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রিপোর্ট পেশ করে। সে জানায়, মাদায়েন সিংহাসন এখন এমন এক তক্তায় পরিণত হয়েছে যার উপর মৃত ব্যক্তিকে গোসল দেয়া হয়। এই সিংহাসন ইতিমধ্যে 3 জন শাহজাদার প্রাণ সংহার করেছে। উর্দুশেরের অনেক স্ত্রী, প্রত্যেক স্ত্রীর যুবক পুত্র রয়েছে, আর প্রত্যেক স্ত্রীর কামনা তার সন্তানের মাথায় কিসরার রাজমুকুট শোভা পাক। উর্দুশেরের মৃত্যুর পর একজন শাহজাদাকে সিংহাসনে বসানো হয়। 2 দিন পর তাকে নিজের কামরায় এমন অবস্থায় মৃত পাওয়া যায় যে তার মাথা ধড় থেকে আলাদা ছিল। এর শাস্তিস্বরূপ 2 জন সুন্দরী যুবতী দারোয়ান এবং 2 জন প্রহরীকে জল্লাদের হাতে তুলে দেয়া হয়। শাহজাদা হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে হত্যা করা হয়। প্রথম শাহজাদার মৃত্যুর পর তার জায়গায় সম্রাট উর্দুশেরের আরেক বিধবা স্ত্রীর পুত্রকে সম্রাট বানিয়ে তার মাথায় কিসরার মুকুট পরানো হয়। 3য় দিন সে শরাব পান করে অচেতন হয়ে যায় আর কিছুক্ষণ পরেই মারা যায়। এবার 7 থেকে 8 জন লোক এবং 3 জন মেয়েকে শাহজাদাকে বিষাক্ত মদ পান করানোর অভিযোগে হত্যা করা হয়। 2য় শাহজাদার মৃত্যুর পর 3য় শাহজাদা সিংহাসনে বসে। সিংহাসনে বসার 2য় দিনে ওই শাহজাদা মহলের বাগিচায় নর্তকীদের নাচের এক জমকালো অনুষ্ঠানে অবস্থান করছিল। এরই মধ্যে একদিক থেকে হঠাৎ কয়েকটি তীর ছুটে আসে। একটি তীর শাহজাদার চোখে, আরেকটি তার ঘাড়ের শাহরগে বিদ্ধ হয়। ফলে 3য়বারের মতো রাজসিংহাসন শূন্য হয়ে যায়। সেই সিংহাসন এখন পর্যন্ত শূন্য। কিসরার মন্ত্রীবর্গ এবং 2 সেনাপতি রাজমুকুট শিরে ধারণ করার পথ এখন পরিহার করে চলছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত এলাকা পারস্য সাম্রাজ্যের অধীনে রয়ে গেছে তা আগে মুসলিমদের হাত থেকে রক্ষা করতে হবে। তারা দজলার উপকূলে নিজেদের বাহিনীকে এমন ভাবে ছড়িয়ে দিয়েছে যেন আমরা যেদিক থেকেই অগ্রসর হই না কেন তারা আমাদের প্রতিহত করতে পারে।
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, পারস্য বাহিনীর সদস্য সংখ্যা কত হবে? গুপ্তচর জবাবে বলে, আমাদের চেয়ে কম করে হলেও দ্বিগুণ হবে। এর চেয়েও বেশি হতে পারে, কিন্তু কম নয়। মাদায়েন দজলা নদীর ওই পারে অগ্নিপূজারীরা আমাদেরকে নদী পার হতেই দিবে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দরিয়া আল্লাহর মুজাহিদদের পথে অন্তরায় হতে পারে না। অগ্নিপূজারীরা আমাদেরকে বাধা দেয়ার সাধ্য রাখে না। যে জাতির নেতৃস্থানীয় লোকদের মাঝে বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে, সেই জাতির কপালে ধ্বংস ছাড়া আর কিছুই লেখা থাকে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদের উদ্দেশ্যে বলেন, আমরা এবার মাদায়েন অভিমুখে রওনা হতে যাচ্ছি। আমরা শত্রুদেরকে পরিস্থিতি সামলে ওঠার সুযোগ দিতে চাই না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদেরকে বিভিন্ন রণনীতি সম্পর্কে অবহিত করছিলেন। ইতোমধ্যে তাকে জানানো হয় মদিনা থেকে খলিফার একজন দূত এসেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ দূতকে ভেতরে তলব করেন। তিনি দূতকে জিজ্ঞাসা করেন, মদিনাবাসী কি আমাদের কথা সুনামের সাথে স্মরণ করে? দূত বলে, খোদার কসম, মদিনার আকাশ বাতাসও আপনাদেরকে স্মরণ করে। আমিরুল মুমিনিন মদিনার মসজিদে আপনার কথা আলোচনা করেন। তিনি ইতিমধ্যে কয়েকবার একথা বলেছেন যে মায়েরা কি খালিদের মতো আরেকটি সন্তান জন্ম দিতে পারবে? জনতা প্রত্যেক দিন আপনার সংবাদ পাওয়ার আশায় অপেক্ষমান থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, তবে বলো, কি বার্তা নিয়ে এসেছ? দূত লিখিত বার্তা খালিদের হাতে তুলে দেন। খালিদ যখন পত্রটি পাঠ করছিলেন, তখন তার চেহারায় বড় ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। উপস্থিত সালারগণ বার্তাটি শোনার জন্য অধীর এবং অস্থির হয়ে ওঠেন। পত্র পাঠ শেষে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই এই মন্তব্য করেন, খলিফাতুর রাসূলুল্লাহ ছাড়া আমাকে ঠেকানোর সাধ্য আর কারও ছিল না। অতঃপর তিনি উপস্থিত সালারদেরকে সম্বোধন করে বলেন, খলিফাতুর রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন, আয়াজ বিন গানম দাওমাতুল জান্দালে যুদ্ধ করছেন। আল্লাহ তাকে বিজয় দান করুন। তিনি সেখানকার যুদ্ধ পর্ব শেষ করে আমাদের সাথে এসে মিলিত হবেন। তিনি বলেছেন, আয়াজ তার সৈন্য সামন্ত সহ আমাদের সাথে এসে মিলিত হওয়ার পর যেন আমরা সম্মিলিতভাবে অগ্রসর হই এবং তারা এসে পৌঁছানোর আগে যেন আমরা যেখানে আছি সেখানেই অবস্থান করি। হযরত খালিদের চেহারায় যে দীপ্তির আভা এবং তার চোখে বিজয় ও সাহায্যের যে ঝিলিক সবসময় লেগে থাকত, তা হঠাৎ করে নিভে যায়। তিনি গভীর চিন্তায় ডুবে যান। সালারদের চলতি অধিবেশনে পিন পতন নীরবতা নেমে আসে। এর কারণ এই ছিল না যে খলিফাতুর রাসূলুল্লাহ তাদের অগ্রযাত্রা রুখে দিয়েছেন, বরং তাদের উদ্বেগের কারণ ছিল যে খালিদের চেহারার মাঝে এই ধরনের প্রতিক্রিয়া যখন দেখা যেত, তখন তা মূলত তুফানের মতো বিপদ ডেকে আনত। কিছুক্ষণ পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার জগৎ থেকে ফিরে আসেন এবং দূতের দিকে তাকান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার সফর শুভ ও নিরাপদ হোক। চাইলে কয়েকদিন আরাম করতে পারো, তা না হলে ফিরতি সফরের জন্য প্রস্তুত হতে পারো। খলিফাকে আমার আর আমার সাথীদের সালাম দেবে। এরপর বলবে, যুদ্ধের সার্বিক অবস্থা সেই সবচেয়ে ভালো অবহিত থাকে যে প্রত্যক্ষভাবে ময়দানে থাকে। রণাঙ্গন হতে বহু দূরে থেকে কোনো সিদ্ধান্ত নিলে অনেক সময় তা যোদ্ধাদের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে। আরও বলবে, ওলিদের পুত্র খেলাফতের নির্দেশ অমান্য করার দুঃসাহস করবে না, কিন্তু যদি পরিস্থিতি আমাকে বাধ্য করে এবং ইসলাম যদি ঝুঁকির মুখে পড়ে, তাহলে তখন আমি নির্দেশের অপেক্ষা করব না। আমি মদিনার খেলাফতের একান্ত অনুগত এবং ইসলামের সৈনিক। আমি দুশমনকে আক্রমণ করব না, কিন্তু যদি দেখি দুশমন আমাদের উপর আক্রমণ করছে, তখন খলিফার নির্দেশ আমি আপাতত স্থগিত রাখব। আমি আল্লাহর সন্তোষের ভিখারি, কোনো ব্যক্তি বিশেষের সন্তুষ্টি আমার লক্ষ্য নয়। আমি জেনে নেব আয়াজের রণাঙ্গনের বাস্তব অবস্থা কি। এমনও হতে পারে যে তার নিজেরই সাহায্যের প্রয়োজন হবে। আবার
এই সম্ভাবনাও আছে যে রণাঙ্গন থেকে দ্রুত ফেরা তার পক্ষে সম্ভব হবে না। আর এদিকে এই সুযোগে অগ্নিপূজারীরা নিজেদের সামলে নিয়ে প্রবল দাপটের সাথে আমাদের উপর হামলা করবে। খলিফাকে বলবে, আমরা জরথুস্ত্রের আগুন নিভিয়ে দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে এমন বিজয় দান করেছেন যা কিসরার মহলকে শয়তানের বেডরুমে পরিণত করেছে। উর্দু শেরের সিংহাসনে যেই আরোহণ করছে, দুদিন পর সে আরেকজন শাহজাদার হাতে নিহত হচ্ছে। পারস্যের শাহেনশাহী এবং তাদের শান শওকাত আমরা দজলা আর ফোরাত নদীতে ডুবিয়ে দিয়েছি। যে হীরা শহর পারস্যের কাছে মানিক্য হীরার মতো মূল্যবান ছিল, তা এখন আমাদের সেনানিবাস। আমাদের জন্য আপনাদের দোয়া যেন অব্যাহত থাকে। দূত বিদায় নিয়ে গেলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন কমান্ডারকে তলব করে বলেন, তোমার সঙ্গে অত্যন্ত দ্রুতগতির এবং স্বাস্থ্যবান সিপাহী নিয়ে খুব দ্রুত বেগে দাওমাতুল জান্দালে যাও। সেখানে গিয়ে সেখানকার প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হও। তুমি জানার চেষ্টা করবে যে সেনাপতি আয়াজ বিন গানমের যুদ্ধ শেষ করতে কতদিন লাগতে পারে এবং তার পক্ষে কতদিনের মধ্যে যুদ্ধ শেষ করে আমাদের সাথে মিলিত হওয়ার সম্ভাবনা আছে। নির্দেশপ্রাপ্ত কমান্ডার তৎক্ষণাৎ রওনা হয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অপেক্ষমান সালারদেরকে বলেন, খলিফার যে নির্দেশ তোমরা শুনেছ তা মাথা থেকে মুছে ফেলো। হৃদয়ে মদিনার প্রতি পূর্ণ শ্রদ্ধাবোধ রাখার পাশাপাশি ওই অবস্থাটাও দেখো যা আমরা অগ্নি পূজারীদের জন্য সৃষ্টি করেছি। আমরা এখানে আয়াজের অপেক্ষায় বসে থাকলে কিসরার বাহিনী পরিস্থিতি সামলে নেয়ার মৌকা পেয়ে যাবে। আল্লাহর কসম, তোমরা অবশ্যই নিশ্চয়তার সাথে বলতে পারো যে কিসরার বাহিনীর উপর তোমরা যে ত্রাস সৃষ্টি করেছ তা তাদেরকে কোনো রণাঙ্গনে তোমাদের সামনে দাঁড়াতে দেবে না। মাদায়েনের শাহী মহলে সিংহাসনকে কেন্দ্র করে যে গুপ্ত হত্যা আর অপমৃত্যুর সিলসিলা চলছে তা আমাদের পক্ষে যাচ্ছে। কওমের নেতারা যখন রাজ্য আর সিংহাসনমুখী হয়ে যায়, তখন সৈন্যরা দুর্বল হাতের তলোয়ারের মতো হয়ে যায়। আসিম ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ ইবনে ওয়ালিদ, কিসরার যেসব সালার পারস্যের অবশিষ্ট এলাকায় নিজেদের সৈন্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তারাও মনে মনে সিংহাসন প্রার্থী। তারা আমাদের উপর বিজয় লাভ করে পারস্যের গদি দখল করতে চায়। সালার আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাস্তবতা এমনটি হলে তারা শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। সালারদের মাথায় যখন রাজমুকুট আর সিংহাসনের চিন্তা চেপে বসে, তখন এই চেতনা তাদের রাজ্য ও জাতির ভরাডুবি ডেকে আনে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সিংহাসন রক্ষা আর ব্যক্তি স্বার্থের উপর চিন্তা নিবদ্ধ হয়ে যায়, তখন শত্রুর দিক থেকে দৃষ্টি ঘুরে যায়। আমি শত্রুর এই সকল দুর্বলতা পুরোপুরি কাজে লাগাবো। সৈন্যদেরকে প্রস্তুত রাখো। দাওমাতুল জান্দালের রিপোর্ট পৌঁছলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। দাওমাতুল জান্দালের অবস্থা সেখানকার কমান্ডার আয়াজ বিন গানমের জন্য হুমকি স্বরূপ ছিল। দাওমাতুল জান্দাল ছিল তৎকালীন যুগের বিখ্যাত বাণিজ্য কেন্দ্র। আজকের ইরাক এবং সিরিয়ার হাইওয়ে এখানে এসে মিলিত হয়েছে। আল্লাহ নবী তাবুক আক্রমণকালে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওমাতুল জান্দাল গিয়েছিলেন এবং সেখানকার কেল্লাপতি উকাইদার বিন মালিককে গ্রেফতার করে নবীজির সামনে পেশ করেছিলেন। আমরা এই ঘটনা ইতিপূর্বে বর্ণনা করেছি। উকাইদার বিন মালিক ইসলাম গ্রহণ না করলেও নবীজির আনুগত্য মেনে নিয়েছিল, কিন্তু রাসূলুল্লাহর ইন্তেকালের পর ধর্মান্তরের বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠলে উকাইদারও নিজেকে স্বাধীন ঘোষণা করে। সে খ্রিস্টান ও মূর্তি পূজারীদের দলে ভিড়ে নিজে তাদের নেতা হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উকাইদার ইবনে মালিকের এই রাজাগিরি খতম করতে এবং অমুসলিম গোত্রগুলোকে তার নেতৃত্ব থেকে দূরে সরাতে কমান্ডার আয়াজ বিন গানমকে সেখানে পাঠিয়েছিলেন। আয়াজ ছিলেন একজন অভিজ্ঞ কমান্ডার, কিন্তু তিনি দাওমাতুল জান্দালে গিয়ে দেখেন যে এক বিরাট সংখ্যক খ্রিস্টান সেনা
প্রতিরোধ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। খ্রিস্টানদের এই গোত্রটি ছিল বড়ই যুদ্ধবাজ। আয়াজ সেখানে পৌঁছে কেল্লা অবরোধ করে রাখেন, কিন্তু খ্রিস্টানরা পেছন থেকে মুজাহিদ বাহিনীকে ঘিরে ফেলে। ফলে আয়াজের বাহিনী সামনে এবং পেছনে উভয় দিক থেকে আক্রমণের শিকার হয়। এই পরিস্থিতি যুদ্ধকে এত দীর্ঘায়িত করে যে এটা হঠাৎ করেই শেষ হবার কোনো লক্ষণ ছিল না। উপরন্তু তিনি উভয় দিক দিয়ে শত্রুর বেষ্টনীতে পড়ায় জয়ের পরিবর্তে পরাজয়ের আশঙ্কাই বেশি ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কমান্ডারকে দাওমাতুল জান্দালের খবর নিয়ে ফিরে আসতে পাঠিয়েছিলেন, সেই কমান্ডার ফিরে এসে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় আয়াজ বিন গানমের শীঘ্রই এদিকে আসার কোনো সম্ভাবনা নেই, বরং এই মুহূর্তে তারই উল্টো সাহায্য দরকার। এরপর কমান্ডার বিস্তারিত রিপোর্ট খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করেন। খালিদ তখন বলেন, খোদার কসম, আমি এখানে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। শত্রু আসার আগেই আমি তাদের সামনে গিয়ে হাজির হব। মাদায়েনের কেল্লা আমাকে ডেকে ফিরছে, যাত্রার আয়োজন করো। প্রখ্যাত ঐতিহাসিক তাবারি এবং বালাজুরি লিখেছেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একগুঁয়েমির জন্য প্রসিদ্ধ ছিলেন। বসে বসে অলসতা করার মতো সেনাপতি তিনি ছিলেন না। শত্রুপক্ষ চারবার মার খেয়েছে, তাদের ভাবমূর্তি এবং গর্ব ধুলায় মিশে গেছে, রাষ্ট্রীয় শৃঙ্খলা আর ব্যবস্থাপনা তছনছ হয়ে গেছে এবং মাদায়েনের শাহী মহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। এই সব অবস্থায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে থাকতে পারছিলেন না। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোয়েন্দা ব্যবস্থাপনাও অত্যন্ত চৌকস আর গতিময় ছিল। প্রত্যেক গুপ্তচর ছিল খুবই সাহসী, চৌকস ও সতর্ক। তাদের বেশিরভাগ সদস্য ছিল সেই সব মুসলমান যারা পারস্যে গোলামের মতো জীবনযাপন করছিল। এই বাহিনীর প্রত্যেক সদস্য ছিল নিজ নিজ এলাকা সম্পর্কে সম্পূর্ণ অবগত। বিভিন্ন গোত্রের ভাষা তারা বুঝত এবং বলতেও পারত। তদুপরি ছদ্মবেশ ধারণ করতে তারা বড়ই পারঙ্গম ছিল। তারা মাদায়েনের শাহী মহলে পর্যন্ত ঢুকে পড়ত আর স্পর্শকাতর সংবাদ নিয়ে আসত। তারা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারসিক বাহিনীর অবস্থান ও তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করতে থাকে। গুপ্তচরদের তথ্য মতে ইরানি সৈন্যদের বেশিরভাগই দুটি শহরে অবস্থান করছিল। একটা হচ্ছে আইনুত তামর, আরেকটা আম্বার। আইনুত তামর ছিল হীরার কাছাকাছি আর আম্বার ছিল তার দ্বিগুণ দূরত্বে। ফোরাত নদীর কিছু দূর ওপারে ছিল আইনুত তামর, পক্ষান্তরে আম্বার ছিল ফোরাত নদীর উপকূল এলাকায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আম্বার আক্রমণের সিদ্ধান্ত নেন। এটাও ছিল একটা বাণিজ্যিক শহর। সেখানে রবি শস্যের বিশাল বিশাল গোডাউন ছিল। 633 খ্রিস্টাব্দের শেষের দিকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরা থেকে যাত্রা শুরু করেন। তার সাথে অর্ধেক সৈন্য তথা 9000 সৈন্য ছিল, যে সংখ্যাটা আক্রমণের জন্য নেহায়েত অল্প ছিল। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর ভরসা করে রওনা হয়ে যান। বিজিত এলাকা সৈন্যহীন অবস্থায় রাখা তার পক্ষে সম্ভব ছিল না। বিশেষ করে হীরার মতো গুরুত্বপূর্ণ এলাকা তো কিছুতেই সৈন্যবিহীন অবস্থায় রেখে যাওয়া যায় না। ঈসাই এবং অন্যান্য গোত্রের লোকেরা আনুগত্য কবুল করলেও বিভিন্ন কারণে মুসলিমদের তিক্ত অভিজ্ঞতা অর্জিত হয়েছিল। আনুগত্য স্বীকারকারীরা সুযোগ পেলেই আনুগত্য অস্বীকার করত এবং ক্ষণে ক্ষণে বিদ্রোহী হয়ে উঠত। হীরায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকা ইবনে আমর এবং আকরা ইবনে হাবিসকে রেখে যান। এখানে একটা ভুলের অবসান হওয়া দরকার, আর তা হল কয়েকজন ঐতিহাসিক লিখেছেন হযরত খালিদ হীরায় সালার আয়াজ বিন গানমের অপেক্ষায় 1 বছর অপেক্ষা করেছিলেন। এই তথ্যটি মোটেও সঠিক নয়। তৎকালীন যুগের দলিল থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরায় সম্পূর্ণ 1 মাসও অপেক্ষা করেননি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9000 মুজাহিদ সহ ফোরাত নদীর তীর ঘেঁষে অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হতে থাকেন। তার গুপ্তচরেরা বিভিন্ন ছদ্মবেশে নদীর অপর তীর বেয়ে আগে আগে যাচ্ছিল। আম্বার থেকে কিছুটা দূরে থাকতেই তিনি নদী পার হয়ে যান। এখন তিনি নদীর ওই পারে চলে আসেন যে পারে আম্বার শহর অবস্থিত ছিল।
এখানে এসে তিনি হালকা যাত্রা বিরতি করেন এবং দুটি পত্র লিখেন, একটি কিসরার নামে, অপরটি মাদায়েনের প্রশাসক ও রাজন্য ব্যক্তিবর্গের উদ্দেশ্যে। কিসরার নামে যে পত্রটি তিনি লিখেন তার বক্তব্য ছিল এরকম: বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিদের পুত্র খালিদের পক্ষ থেকে পারস্য সম্রাটের নামে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আপনাদের সাজানো সাম্রাজ্য ওলট পালট করে দিয়েছেন। আপনাদের দুর্ধর্ষ যুদ্ধবাজ সেনানায়কদেরকে সফলতা থেকে বঞ্চিত করেছেন, আপনাদের গৃহ বিবাদের দিকে ঠেলে দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে আরও সুযোগ দিলেও যে অধপতন শুরু হয়েছে তা অবশ্যই বেগবান হবে। বর্তমানে আপনাদের পরিত্রাণের উপায় মাত্র একটি, আর তা হল মদিনার আনুগত্য। এটা সাদরে মেনে নিলে আমি সন্ধি শর্ত চূড়ান্ত করতে বন্ধুরূপে আসব। সন্ধির কাজ শেষ করে সামনে এগিয়ে যাব। যদি সন্ধির এই আহ্বান উপেক্ষা করে আনুগত্য মেনে নিতে ব্যর্থ হন, তাহলে আপনাদেরকে এমন বাহিনীর হাতে অস্ত্র সমর্পণ করতে হবে যাদের কাছে মৃত্যু ততটা প্রিয়, ঠিক যতটা আপনাদের কাছে জীবন প্রিয়। অন্যদিকে মাদায়েনের প্রশাসক ও আমিরদের প্রতি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিদের পুত্র খালিদের পক্ষ থেকে পারস্য রাজন্যবর্গের প্রতি আপনাদের জন্য কল্যাণকর পথ এটাই যে ইসলাম গ্রহণ করে নিন, তাহলে আমরা আপনাদেরকে সার্বিক নিরাপত্তা প্রদান করব। ইসলাম গ্রহণ না করলে কর আদায় করুন। এতেও অপারক হলে বুঝে রাখবেন, আপনাদের মাথার কাছে এমন এক জাতি দণ্ডায়মান যাদের কাছে মৃত্যু ততটা প্রিয় যতটা প্রিয় আপনাদের কাছে শরাব পাত্রে চুমুক দেয়া। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের নামে লিখিত পত্রটি হীরার অধিবাসী এক লোকের হাতে পাঠিয়ে দেন, আর আমির ওমরাদের নামে লিখিত পত্রটির বাহক ছিলেন আম্বারের অধিবাসী এক ব্যক্তি। পত্রবাহক দুই ব্যক্তির নাম ইতিহাসের কোথাও পাওয়া যায় না। আম্বার অধ্যুষিত এলাকাটাকে সাবাত বলা হতো। সাবাত বর্তমানের কয়েকটি জেলার মতো ছিল। আম্বার ছিল জেলাধীন একটি বড় শহর। সাবাতের শাসকের নাম ছিল শেরজাদ। তিনি সে সময় আম্বারেই অবস্থানরত ছিলেন। শেরজাদ ছিলেন যেমনই আলেম তেমনি বিচক্ষণ ব্যক্তি, তবে তার মধ্যে প্রতিরক্ষা জ্ঞান কিছুটা কম ছিল। কিন্তু আম্বারের সৈন্য সংখ্যা এত বেশি ছিল যে প্রতিরক্ষা জ্ঞানের স্বল্পতা পুষিয়ে দেবার জন্য তা যথেষ্ট ছিল। নিজের বাহিনী ছাড়াও তার সাথে খ্রিস্টান বাহিনীরও অনেক সদস্য ছিল। অসংখ্য সৈন্যের উপস্থিতির পাশাপাশি আম্বারের কেল্লাটিও ছিল বিরাট এবং মজবুত। বহিঃশত্রু প্রতিরোধে শহরের চতুর্দিক দিয়ে গভীর গর্ত খনন করা ছিল। গর্তগুলো ছিল পানিতে ভরপুর। এই সমস্ত দিক আম্বারকে অজেয় শহরে পরিণত করেছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই শহরটি জয় করা এই জন্যেও অসম্ভব ছিল যে তার সৈন্য সংখ্যা ছিল সর্বসাকুল্যে ৯,০০০। আম্বারের গুপ্তচররা মুসলিম বাহিনীকে শহরের দিকে এগিয়ে আসতে দেখে তারা দ্রুত বিষয়টি নগর প্রধান শেরজাদকে অবহিত করে। এরপর সারা শহরে খবর ছড়িয়ে পড়ে যে মদিনার বাহিনী আসছে। শেরজাদ খবর পেয়েই দ্রুত কেল্লার বুরুজে ওঠেন এবং পরিস্থিতি নিজের চোখে পর্যবেক্ষণ করেন। গুপ্তচররা তাকে জানায় মদিনা বাহিনীর সংখ্যা সর্বসাকুল্যে ১০,০০০-এর মতো হবে। বুরুজে উঠে মুসলিম বাহিনীকে দেখে শেরজাদ বলে, না, এটা স্পষ্টত একটা ধোঁকা। যারা আমাদের এত বড় বাহিনীকে একের পর এক ৪টি রণাঙ্গনে পরাজিত করেছে, তারা এই বোকামির পরিচয় দিতে পারে না যে বিশাল দুর্গ পরিবেষ্টিত এই শহরে হামলা করার জন্য তারা এত অল্প সংখ্যক সৈন্য নিয়ে আসবে। আমার মতে এটা তাদের বাহিনীর অগ্রগামী দল। অগ্রগামী দল না হলেও নিশ্চয়ই পেছনে অন্তত সমপরিমাণ আরেকটি বাহিনী থেকে থাকবে, অথবা অন্য কোনো দিক দিয়ে তারা আসবে। মদিনা বাহিনীর আগমনের সংবাদে শহরবাসীর মধ্যে হুলস্থুল পড়ে যায়। তারা ইতিপূর্বে মুসলিমদের ব্যাপারে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা শুনেছিল। নিজেদের বাহিনীর পরাজিত আহত সৈন্যদের এবং রণাঙ্গন থেকে পালিয়ে আসা সিপাহীদেরকে তারা গভীরভাবে দেখেছিল। তাদের ত্রাস এবং ভীতিকর অবস্থাও তারা দেখেছিল।
রণাঙ্গন থেকে পিছু হটার পক্ষে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে ওই পালিয়ে আসা লোকেরা মুসলিমদের যুদ্ধ বিষয়ক এমন এমন সব ঘটনা শোনাত, যার ফলে শহরবাসীদের কাছে মনে হতো মুসলিমরা আসলে মানুষ না, বরং তারা সাক্ষাৎ ভূত অথবা রহস্যময় কোনো কিছু, যাদের সম্পর্কে তারা এতদিন গল্প শুনে এসেছে। আজকে সেই মুসলিম বাহিনী তাদের বিশাল শহর অবরোধ করতে ধেয়ে আসছে। ফলে মানুষেরা প্রতিরোধের কথা ভুলে গিয়ে নিজেদের অলংকার, টাকা পয়সা আর যুবতী নারীদেরকে লুকিয়ে রাখতে তৎপর হয়ে পড়ে। শহরের এই হুলস্থুল এবং এই ত্রাস বেশিক্ষণ স্থায়ী হয় না, কেননা পাঁচিলের উপর থেকে উচ্চ কণ্ঠে ঘোষিত হতে থাকে যে মুসলিমদের সংখ্যা এত কম যে তারা সারা জীবন চেষ্টা করলেও শহরের ধারে কাছে ঘেঁষতে পারবে না। এই ঘোষণার পাশাপাশি বিকট আওয়াজের অট্টহাসিও শোনা যায়। হাসির আওয়াজ ক্রমেই বাড়তে থাকে। অগ্নি পূজারীরা উপহাসের সুরে বলে, হে মুসলিমরা, মৃত্যু তোমাদেরকে এখানে টেনে এনেছে। জীবিত থাকতে চাইলে মদিনায় ফিরে যাও। শহরে পাঁচিলের উপর তীরন্দাজদের ভিড় ছিল। মুসলিম বাহিনী শহর অবরোধ করে রেখেছিল। পাঁচিলের পাশ দিয়ে খননকৃত কূপ তাদেরকে পাঁচিলের ধারে কাছে ভিড়তে বাধা দিচ্ছিল। ঐতিহাসিকরা লিখেছেন, এই খন্দকগুলো পাঁচিলের এত কাছে খনন করা ছিল যে তার কাছে আগত ব্যক্তি অতি সহজেই উপর থেকে নিক্ষিপ্ত তীরের আওতায় চলে আসত। এমনটি না হলেও পরীক্ষা পাড়ি দেওয়া অন্তত সম্ভব ছিল না। পরীক্ষাগুলো বিশাল আয়তনের ছিল। পাঁচিলের উপর বসে তীরন্দাজরা মুসলিমদের অসহায়ত্ব দেখে হাসছিল। হাজার হাজার সৈন্য পাঁচিলের উপর দাঁড়িয়ে মুসলিমদের তামাশা দেখছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় গম্ভীর কণ্ঠে বলেন, খোদার কসম, এসব লোকেরা জানে না যে যুদ্ধ কাকে বলে আর কিভাবে লড়াই করতে হয়। ঐতিহাসিকরা লিখেছেন, আম্বার শহর সব দিক বিবেচনায় অজেয় ছিল, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় এই কারণে বিন্দুমাত্র চিন্তারও ছাপ ছিল না। তিনি ছিলেন ভাবলেশহীন, নিশ্চিন্ত। রাতে তিনি সালারদেরকে ডেকে নিশ্চয়তা দেন যে বিজয় তাদেরই হবে, তবে এর জন্য বড় কোরবানি দিতে হবে। বিজয়ের ব্যাপারে তাকে বড় আশাবাদী করেছিল এই বিষয়টি যে কেল্লার ফটকটি তত উঁচু ছিল না যতটা উঁচু কেল্লার দেয়ালগুলো সাধারণত হয়ে থাকে। সকাল থেকেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চেপে বসেন এবং শহরের চারিদিকে প্রদক্ষিণ করেন। তিনি ঘুরে ঘুরে পাঁচিল এবং পরীক্ষা যাচাই করছিলেন। প্রদক্ষিণ শেষে তিনি সালারদেরকে বলেন, তার এমন 1000 তীরন্দাজের প্রয়োজন যারা নিশানায় সিদ্ধহস্ত। তাদের বাহুতে এমন শক্তি থাকবে যে কামান ধরে টান দিলে তা দ্বিখণ্ডিত হয়ে যাবে এবং সাধারণ তীরন্দাজদের তুলনায় তাদের তীর বহু দূরে যাবে। কিছুক্ষণের মধ্যেই 1000 তীরন্দাজ চলে আসে। এই বাহিনীর সবাই ছিল বিশেষভাবে নির্বাচিত। সকলেই ছিল টকবগে যুবক এবং মজবুত দেহের অধিকারী। খালিদ তাদের উদ্দেশ্যে বলেন, তোমরা পরীক্ষা পর্যন্ত এমন ভাবে অগ্রসর হবে যেন শত্রুরা মনে করে তোমরা যুদ্ধ করতে নয়, বরং টহল দিতে দিতে পরীক্ষার কাছে চলে এসেছ। আর পরীক্ষার কাছে গিয়েই চোখের পলকে তুনির থেকে তীর বের করে ধনুকে সংযোজন করবে এবং পাঁচিলের উপর দাঁড়ানো দুশমনের তীরন্দাজ বাহিনীর চোখ টার্গেট করে তীর নিক্ষেপ করবে। শত্রুরা টের পাওয়ার আগেই এটা করবে। এক এক করে তীর চালিয়েই যাবে। ঐতিহাসিক তাবারির মত হল, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশনা দিয়েছিলেন শুধুমাত্র তাদের চোখে মারবে এবং চোখই টার্গেট করবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে 1000 তীরন্দাজ ধীর পদক্ষেপে পরীক্ষা পর্যন্ত চলে যায়। তাদেরকে দেখে সম্পূর্ণ ভাবলেশহীন মনে হচ্ছিল। তাদের দেখে পাঁচিলের উপরের শত্রু সেনারা হাসছিল। তারা মুসলিমদের মধ্যে পরীক্ষা পাড়ি দেওয়ার কোনো ভাব দেখতে পায় না। পরীক্ষার কাছাকাছি পৌঁছে 1000 তীরন্দাজ উপর পানে তাকায়। তারা এদিক সেদিক তাকায়, পরীক্ষার মধ্যে নজর করে, ভবগুরের মতো হাব ভাব করে। অগ্নি পূজারীর তীরন্দাজরা তাদেরকে উদ্দেশ্য করে তীর ছোড়ার প্রয়োজন অনুভব করে না, অথচ মুসলিম বাহিনী
এরই মধ্যে তাদের তীরের আওতায় চলে এসেছিল। এই সময় আচমকা মুসলিম তীরন্দাজরা তুনির থেকে তীর বের করে চোখের পলকে ধনুকে সংযোজন করে শত্রুদের চোখে টার্গেট করে ছুঁড়ে মারে। বিশেষ বাহিনীর উদ্দেশ্য সফল হয়। 1000 তীর একযোগে অগ্নি পূজারীদের চোখ ভেদ করে। এভাবে তারা পর্যায়ক্রমে হাজার হাজার তীর নিক্ষেপ করতে থাকে। এটা দাবি করা ঠিক হবে না যে মুসলিমদের একটি তীরও ব্যর্থ হয়নি, তবে ইতিহাসে লেখা আছে বেশিরভাগ তীর শত্রু সেনাদের চোখে গিয়ে লাগে এবং শহরে দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে যে আমাদের অসংখ্য সৈন্যের চোখ অকেজু হয়ে গেছে। যখন পাঁচিলের উপর থেকে তীরবিদ্ধ সিপাহীদেরকে নামানো হয়, তখন শহরবাসী তাদেরকে কেবল আর্তনাদ করতে দেখে। একজন ইংরেজ গবেষক কয়েকজন ঐতিহাসিকের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, মুসলিমদের পক্ষ থেকে 3000 তীর এত দ্রুত আসে যে অগ্নিপূজারীরা আত্মরক্ষারই সুযোগ পায় না। কিছু তীর শত্রুর চোখ ছুঁতে ব্যর্থ হলেও মুখমণ্ডল অবশ্যই আহত করে। পারস্যের সৈন্যরা এবং তাদের মদদে আসা খ্রিস্টান সৈন্যরা ভিড় করে পাঁচিলের উপর দাঁড়িয়ে থাকায় একটা তীরও ব্যর্থ হয় না। প্রত্যেকটি তীর কারো না কারো গায়ে গিয়ে লাগে। মুসলিম বাহিনীর এই আকস্মিক হামলা শুধুমাত্র শহরের সাধারণ বাসিন্দাদের উপর নয়, বরং পারস্য বাহিনীর সৈনিকদের মাঝেও ত্রাস সৃষ্টি করে। মুসলিমরা সেদিন রীতিমতো জাদু দেখিয়েছিল। সাবাতের অগ্নিপূজারী শাসক শেরজাদ বিচক্ষণ আর দূরদর্শী মানুষ ছিলেন। তিনি নিজের অভিজ্ঞতার আলোকে অনুমান করে ফেলেন যে তার সৈন্যদের মাঝে লড়াই করার যে প্রেরণা ছিল সেটা অলরেডি স্তিমিত হয়ে গেছে। তিনি এটাও অনুধাবন করেন যে তার সৈন্যরা পারস্য বাহিনীর পরাজয়ের কারণেও বেশ আতঙ্কগ্রস্ত। তাই সব দিক বিবেচনা করে অযথা রক্তপাত না ঘটাতে তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করার সিদ্ধান্ত নেন। তিনি দুজন আমিরকে কেল্লার বাইরে পাঠিয়ে দেন। পরীক্ষার কাছাকাছি এসে তারা মুসলিম বাহিনীর কাছে জানতে চায় তাদের সেনাপতি কোথায়। খবরটি খালিদের কর্ণগোচর হলে তিনি উপস্থিত হন। শেরজাদের পাঠানো 2 ব্যক্তির একজন খালিদকে বলে, আমাদের নেতা শেরজাদ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা আপনার সাথে সন্ধি করতে চাই, তবে এমন শর্তে যা আমাদের পক্ষে গ্রহণযোগ্য হয়। সন্ধি হয়ে গেলে শেরজাদ নিজের বাহিনী নিয়ে আম্বার ছেড়ে চলে যাবেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেরজাদকে বলো, শর্ত আরোপের সময় পার হয়ে গেছে। এখন শর্ত আমি দেব, আর তোমরা অবলীলায় সেটা মেনে নেবে। দূত হিসেবে আগত 2 ব্যক্তি ফিরে যায় এবং তারা শেরজাদকে খালিদের বার্তা পৌঁছে দেয়। শেরজাদ তার কমান্ডার অর্থাৎ তার সালারদের দিকে তাকায়। একজন সালার বলে, আমরা এত তাড়াতাড়ি অস্ত্র সমর্পণ করব না। আরেকজন সালার বলে, আমাদের তো সৈন্যের অভাব নেই, মুসলিমরা কিছুতেই পরীক্ষা পার হতে পারবে না। শেরজাদ সালারদের মন্তব্য শুনে মাথা নাড়েন। এটা সুস্পষ্ট ছিল না যে তিনি কেল্লা প্রতিরক্ষার সিদ্ধান্ত নিলেন নাকি খালিদের বার্তার উপর চিন্তা করে অন্য কোনো সিদ্ধান্ত নিতে চান। উপস্থিত সালাররা তার মস্তক হেলানিকে যুদ্ধ অব্যাহত রাখার সপক্ষে মনে করে এবং তারা পুনরায় কেল্লার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে তৎপর হয়ে পড়ে। ইতোমধ্যে আগত 1000 মুসলিম তীরন্দাজ তাদের নিজেদের কার্যসিদ্ধি করে পেছনে সরে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের চারপাশে আরেকবার ঘুরে আসেন। এবার তার দৃষ্টি নিবদ্ধ ছিল পরীক্ষার প্রতি। তিনি শেষমেশ পরীক্ষা পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। এক জায়গায় পরীক্ষার আয়তন ছিল কম, তবে এত কমও নয় যে দূর থেকে ঘোড়া ছুটে এসে তা লাফিয়ে পাড়ি দিতে পারবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হঠাৎ একটা নতুন পরিকল্পনা আসে। তিনি নির্দেশ দেন, যেসব ওট দুর্বল হয়ে গেছে অথবা অসুস্থ হয়ে পড়েছে সেগুলো সামনে নিয়ে আসো। বাহিনীর সঙ্গে এমন অনেক ওট ছিল যেগুলো যুদ্ধ সরঞ্জাম বহন করতে সমর্থ ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে সেসব ওট জবাই করে পরীক্ষার উক্ত জায়গায় নিক্ষেপ করা হয়, যেখানে পরীক্ষাটির আয়তন অনেক কম ছিল। এত পরিমাণ ওট জবাই করে সেখানে নিক্ষেপ করা হয় যে সেখানে পানি উপচে পড়ে ওটগুলো দিয়ে একটা
পুল বা ব্রিজ তৈরি হয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জোর আওয়াজে বলেন, আল্লাহ তোমাদের জন্য দুটি ব্যবস্থা করে দিয়েছেন, এক গোশত, আরেক ওই ব্রিজ। এখন পরীক্ষা পার হওয়া তোমাদের জন্য কোনো ব্যাপার নয়। ওটের পুলটি সমতল ছিল না। এই পুল পাড়ি দেওয়া রীতিমতো ঝুঁকিপূর্ণ ছিল। সিপাহীদের বারবার পা পিছলে যাচ্ছিল। তারপরেও তারা বেশ দ্রুততার সাথে পরীক্ষা পার হয়ে যায়। সেনানায়কের নির্দেশ পেয়েই পদাতিক মুজাহিদ বাহিনী ওই আজব পুল পার হতে থাকে। কিছু সৈন্য পা পিছলে পানিতে পড়ে গেলেও আবার ওটের পা ধরে উপরে উঠে আসে। শহরের প্রতিরক্ষা পাঁচিলের উপর থেকে তীরন্দাজরা এ সময় মুসলিমদের উদ্দেশ্যে তীর বর্ষণ করতে শুরু করে। এদিকে চোখ বিদীর্ণকারী মুসলিম তীরন্দাজরাও দ্রুত গতিতে তাদের তীর বর্ষণ অব্যাহত রাখে। এ পর্যায়ে তাদের সংখ্যা 1000 নয়, বরং অনেক বেশি ছিল। ওটের পুলে চড়ে এপার থেকে আগত মুসলিমদের কেউ কেউ শত্রুপক্ষের তীরের আঘাতে আহত হচ্ছিল, কিন্তু মুসলিম বাহিনী এতে দমে যায় না। তারা সব বাধা পেরিয়ে তুফানের গতিতে পুল পাড়ি দিয়ে পরীক্ষা হয়ে এপারে আসতে থাকে এবং দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। ঐতিহাসিকগণ লিখেছেন, মুসলিমদের এই অগ্রাভিযান অস্বাভাবিক বীরত্বব্যঞ্জক ছিল। স্রোতের মতো মুসলিমদের আসার কারণে কিছু মুজাহিদ আহত এবং শহীদ হলেও তাদের দৃঢ়তা ও বীরত্বে শত্রুপক্ষের মধ্যে এমন প্রভাব সৃষ্টি হয় যে তা তাদের মনোবল একেবারে ভেঙে দেয়। মুসলিমদের জজবার কাছে তাদের জজবা ফুটু বেলুনের মতো চুপসে যায়। তাদের মধ্যে মুসলিমদের প্রতি একটা ত্রাস আগে থেকেই ছিল। এখন চোখের সামনে ওট জবাই করে পুল বানানোর বিস্ময়কর বুদ্ধি দেখে তারা রীতিমতো হতভম্ব হয়ে যায়। তীর বৃষ্টির মাঝেও যেভাবে মুসলিমরা পুল পাড়ি দিতে থাকে, তাতে তাদের শেষ সাহসটুকু লোপ পেয়ে যায়। এক ধরনের আতঙ্ক তাদেরকে এমনভাবে গ্রাস করে যে পাঁচিলের উপরের তীরন্দাজদের সংখ্যা ক্রমেই হ্রাস পেতে থাকে। একটা পর্যায়ে রণে ভঙ্গ দেওয়ার একটি ব্যাপক অবস্থা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়। মুসলিমদের মাত্র একটি ইউনিট পরীক্ষা পাড়ি দিয়েছিল। এই বাহিনীর প্রেরণা, জজবা এ কারণেই বেশি ছিল যে খোদ সেনাপতি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে ছিলেন। শুধু তাই নয়, মৃত ওটের পুলে চড়ে যিনি সবার আগে পরীক্ষা পাড়ি দেন, তিনি খোদ সেনাপতি খালিদই ছিলেন। তিনি পরীক্ষা পার হয়েছিলেন তীর বৃষ্টির মধ্য দিয়ে। তীর তার ডান বাম দিয়ে উড়ে যাচ্ছিল এবং কিছু তীর তার পায়ের কাছে এসে জমিনে বিদ্ধ হচ্ছিল, কিন্তু খালিদ সম্পূর্ণ নির্ভীকভাবে পুল পাড়ি দেন। এদিকে মুসলিমরা যখন পুল পারাপারে ব্যস্ত, তখন শহরে চলছিল পলায়নের জোর প্রস্তুতি। কে কার আগে পালিয়ে আত্মরক্ষা করবে এই প্রতিযোগিতা চলছিল। শহর পাঁচিল থেকে আহতদেরকে নামানো হলে দেখা যায় যে এক একজন সিপাহীর চোখে মুখে একটি, দুইটি, তিনটি করে তীর বিদ্ধ হয়ে আছে। আহতদের সংখ্যা যতই বাড়ছিল, শহরে ত্রাস আর আতঙ্ক ততই বৃদ্ধি পাচ্ছিল। মানুষ চিৎকার করে বলছিল, সমঝোতা করে নাও, সন্ধি করে নাও, দরজা খুলে দাও। শহর প্রধান শেরজাদের জন্য এই উদ্ভূত পরিস্থিতি সামাল দেয়া বড়ই কঠিন ছিল। তিনি নিজেও ছিলেন বিচক্ষণ ব্যক্তি। তিনি মানুষের আর্তনাদ শুনে এবং নারী শিশুদের ভীত অবস্থা দেখে অনুমান করে ফেলেন যে এসব নিষ্পাপ মাসুম শিশু ও দুর্বলমতী নারীরা বেঘোরে প্রাণ হারাবে। তাদেরকে এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচাবার একটি রাস্তা, আর তা হল অস্ত্র সমর্পণ করা। তিনি তৎক্ষণাৎ প্রধান সেনাপতিকে ডেকে বলেন, আমি অযথা রক্তপাত চাই না। প্রধান সেনাপতি আঁতকে উঠে বলে, না, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না, আমাকে আরেকবার ঘুরে দাঁড়ানোর সুযোগ দিন। শেরজাদ প্রধান সেনাপতির কথায় চুপ হয়ে যান। তিনি আন্তরিকভাবে যুদ্ধ খেলা বন্ধ করতে চাইলেও প্রধান সেনাপতির কারণে সেটা বাস্তবায়ন করতে পারেন না। প্রধান সেনাপতি শহর প্রতিরক্ষা পাঁচিলের উপর উঠে নিজের বাহিনীর অবস্থা নিজের চোখে অবলোকন করছিল। তার তীরন্দাজ ফোর্স ক্রমেই ক্লান্ত আর ধরাশয়ী হয়ে পড়ছিল। এই দৃশ্য তারও চোখ এড়ায় না যে ইতিমধ্যে মুসলিম বাহিনী পরীক্ষা পার হয়ে এই পারে চলে এসেছে।
প্রধান সেনাপতি এ সময় এক দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করে। সে নির্বাচন করে এক প্লাটুন সৈন্য বাছাই করে এবং কেল্লার দরজা খুলে ওই বাহিনীকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই ক্ষুদ্র বাহিনীকে নিয়ে সে ওই মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ে যারা পরীক্ষা পাড়ি দিয়ে এসেছিল। পরীক্ষার ওপারে দাঁড়ানো মুজাহিদ বাহিনী আগত শত্রু বহরের উপর তীর বর্ষণ করতে থাকে। মুসলিম বাহিনীর সুপরিকল্পিত ও কৌশলী তীর বর্ষণে অগ্নি পূজারীদের সারি বিন্যাস ও দৃঢ়তায় ছেদ পড়ে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু বহরকে এভাবে ঘুরিয়ে আনেন যে নিজের বাহিনীকে কেল্লার ফটকের দিকে এগিয়ে নিয়ে শত্রুদেরকে তিনি পরীক্ষামুখী করে দেন, যাতে পরীক্ষার ওপারের মুসলিমরা তাদেরকে সামনাসামনি পেয়ে তীরের টার্গেট করতে পারে এবং সামনে পিছনে উভয় দিক দিয়ে শত্রু বহর তীর বর্ষণের মুখে পড়ে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রণকৌশল হিসেবে তাদেরকে ক্রমেই পরীক্ষার দিকে ঠেলে নিয়ে যেতে চেষ্টা করেন, যেন তারা সহজেই মুসলিমদের তীরের নাগালের মধ্যে চলে আসে। ঘোরতর লড়াই শুরু হয়। যুদ্ধের আগুন জ্বলতে থাকে। মার মার কাট কাট রবে যুদ্ধ এগিয়ে চলে। কেউ কাউকে এক তিল পরিমাণ ছাড় দিতে নারাজ। লড়াই জমে ওঠে। উভয় পক্ষ প্রাণান্তক কসরত চালায় প্রতিপক্ষকে পরাস্ত করতে। মুষ্টিমেয় মুসলিমদের বাগে পেয়ে অগ্নিপূজারী বাহিনী ক্ষুধার্ত শার্দুলে পরিণত হয়। অপরদিকে মুসলিমরাও মুহুর্মুহু নারাধ্বনি দিয়ে ক্ষিপ্ত চিতার মতো জায়গা অদল বদল করে অপূর্ব রণকৌশলে অগ্নিপূজারীদের সকল আক্রমণ প্রতিহত করে চলে। একটা পর্যায়ে শত্রুপক্ষ ক্রমেই কোণঠাসা হয়ে পড়ে। একসময় তারা তাদের মনোবল একেবারেই হারিয়ে ফেলে। যুদ্ধের গতি প্রতিকূলে দেখে শত্রু সেনাপতি দ্রুত গিয়ে এই ভেবে কেল্লার দরজা বন্ধ করে দেয় যে যেন মুসলিম বাহিনী ভেতরে ঢুকতে না পারে। কেল্লার দরজা বন্ধ হতে দেখে অবশিষ্ট সৈন্যরাও রণে ভঙ্গ দিয়ে ভেতরে ঢুকে আত্মরক্ষা করার চেষ্টা করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর প্রতিরক্ষা প্রাচীর গভীরভাবে পর্যবেক্ষণ করেন। সহজসাধ্য না হলেও তিনি মুজাহিদ বাহিনীকে পাঁচিলের উপরে উঠাতে চান। তার জানা ছিল না যে পাঁচিলের এপারে থাকা ইরানি সৈন্য আর শহরবাসীদের অবস্থা কতটা করুণ ছিল। আকস্মাৎ কেল্লার দরজা আরেকবার নড়ে ওঠে। দরজার এক পাল্লা খুলে যায়। খোলা পাল্লা দিয়ে আবির্ভাব হয় এক ব্যক্তির। লোকটি দরজা পেরোতেই কেল্লা আবার বন্ধ হয়ে যায়। লোকটি দুই হাত উঁচু করে উঁচু স্বরে বলতে থাকে, সে শহরের দূত, সন্ধি সম্পর্কে আলোচনা করার জন্য সে এসেছে। এ সময় পাঁচিলের উপর থেকে তীর বর্ষণও বন্ধ হয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দূতকে নেয়া হলে তিনি তাকে বলেন, হে অগ্নিপূজারী, এবার তুমি কি খবর এনেছ? জরথুস্র কি তোমাদের থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়নি? এখনো কি তোমরা আল্লাহকে মেনে নেবে না? দূত বলে, হে মদিনাবাসী, আমি অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি সাবাত শহরের প্রধান শেরজাদের দূত। শেরজাদ বলেছেন, যদি আপনারা তাকে এবং শহরবাসীকে নিরাপদে শহর ছেড়ে চলে যেতে দেন, তাহলে এই শহর তিনি আপনাদের হাতে তুলে দিয়ে যাবেন। তাবারি এবং ওয়াকিদি লিখেছেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শর্ত মেনে নেয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি পুনরায় শহর প্রাচীরের উচ্চতা দেখেন এবং চিন্তা করেন এর উপরে যেভাবেই হোক যদি চড়া যেত, কিন্তু এই কাজটি মোটামুটি অসম্ভবই ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরজাদের দূতকে বলেন, তোমার প্রভুকে জানিয়ে দাও খালিদ তার উপর দয়া করছে। তাকে বলবে তিনি যেন নিজের বাহিনী নিয়ে এখান থেকে বেরিয়ে যান। তবে আরোহণের ঘোড়া ছাড়া কেউ নিজের সাথে অন্য কিছু নিতে পারবে না। নিজেদের সমস্ত ধন সম্পদ রেখে যেতে হবে এবং আমাদের সৈন্যদের সামনে দিয়ে যেতে হবে। যদি তার এই শর্ত মনোপুত না হয়, তাহলে শেষ কথা জানিয়ে দেবে যে ওই ধ্বংসযজ্ঞের জন্য তারা যেন প্রস্তুত থাকে, যা ইতিপূর্বে তারা আর কোনোদিন দেখেনি। দূত এই বার্তা নিয়ে ফিরে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে বার্তা পাঠান যেন আপাতত তীর বর্ষণ স্থগিত রাখা হয়।